ইমাম সুয়ুতী তান কিতাবের মাঝে লক্ষ্য করই এই কয়েকটা কবিতার অর্থ বড় সুন্দর করে তুলই। হযরতে আমেনা শেষ সময়ে আমার নবীজিরে আল্লাহর হাওলা করিয়া কলিজার টুকরা বাচ্চারে বুকুল্ল গেলাগাই খান দইল আর কয়েকটা কবিতার ছন্দ পড়ইল, যার অর্থ হইল মোহাম্মদ, ও আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ, আমি মায় তোমারে গর্বে ধারণ করিয়া যে তার স্বপ্ন হল দেখছি, আমি একজন নবীরে স্বপ্নে দেখছি। রে মোহাম্মদ, আমি তোমারে গর্বে ধারণ করিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নাম পাইছি। এই সবগুলা মিলাইয়া আমি অঙ্ক করিয়া দেখছি বাবা, আমার আল্লাহ তোমারে জমিনও কোনোদিন বেইজ্জত করতে নাই। আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ, আমি আমার আল্লাহর তো তোমারে রাখিয়া গেলাম, আল্লাহ তোমারে দুনিয়া আখেরাতর বাদশাহী দান করবা। যে মায় তার বাচ্চারে আল্লাহর তো রাখিয়া যাইন, এই মা কি জাহান্নামী? যদি আজ জমিন গিয়া আমার হাবিব কামলিওয়ালার উপরে ইমান আনো, তুমি তাই যদি আমার হাবিবর উপরে ইমান আনো আর আমার হাবিবরে সাহায্য করো, এই ওয়াদা যদি আজকে তুমি তাই দিতে পারো, তাইলে এই শর্তে তোমার তান্ডে নবী বানাইয়া জমিনও ফাটাইমু। সমস্ত পয়গাম্বর হলে আল্লাহর লগে ওয়াদা করিয়া আইসলা, আর সেই শর্ত অনুযায়ী দুনিয়ায় সব নবী হলে আল্লাহর দিনের দাওয়াত দিছেন, আর সব নবী হলে আমার নবী কামলিওয়ালার সুসংবাদী জমিনও ফাটাইয়া গেছো। মাত বুঝাইতে পারছিনি? এলে এই নবীর মাতিকার নয়, আখরি কোনো মাতার কথা নাই, মাত্তা নাই বাঁচাব। ই নবীর মাত নতুন কোনো মাত নাই রে ভাই, ই নবীর মাত 40 বছর বাদর মাত নাই। ই নবী তো ও নবী যে নবীর আল্লাহ জমিন দিবার আগে সমস্ত পয়গাম্বর হকলর উপরে 103 খান কিতাব নাজিল করছলা। নবী রসুল হকলর উপরে 103 খান কিতাব, কুরআন শরীফ ছাড়া তৌরিত জবুর ইনজিল আর 100 খান সহিফা, এই 103 খান কিতাবর মাঝে প্রত্যেক কিতাবর মাঝে আল্লাহর হাবিবা কমৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আলোচনা আল্লাহ নবীরে পাঠাইবার হাজার হাজার বছর আগে সমস্ত কিতাবর মাঝেই নবীর আলোচনা দিলাইছই। কেউ মানলে মানো, নাইলে মানিও না। যেন মানবা তোমার কপাল খুলছে, যেন মানতাই না তোমার হাতে তোমার ভাও কুড়াল মারছে। মাতই না স্যার, না কোনো অসুবিধা আছে? এখন যদি আমার ভাই ওকে বলে নবীর জীবন 40 বছর বাদতনে মাতিম মাতো, আমি আমার নবীরে বাইতে গেলে আমার নবী দুনিয়ায় তাই রাখিলা, কত তারিখ আইবা, কোন অবস্থা আইবা, কোন জায়গা থাইবা, ই জায়গার অবস্থা কেমন হইব, কোন তারিখে আইবা, কোন টাইমে আইবা, মার নাম কি তৈব, বাবার নাম কি তৈব, দাদার নাম কি তৈব, দাদির নাম কি তৈব, নানার নাম কিতা, নানির নাম কিতা, গোষ্ঠীর নাম কিতা, গোত্রর নাম কিতা, এই সমস্ত বিষয়গুলা আল্লাহ তাআলা প্যারা হাবিবরে জমিনে ফাটাইবার আগে এই জগতের মানুষের গেছে আমার আল্লাহ আগে আগে তাইনি সংবাদ ফাটাই দিছো। এর বাদেও হইবানি নবীর জন্মর আলোচনার দরকার নাই, বুঝিয়া জবাব দেখ। এইগুলা আমার নবীর প্রতি আমার মহব্বত বাড়ে না কমে, শ্রদ্ধা বাড়ে না কমে, এর লাগে আমরা মিলাদুন্নবী পালন করি। মক্কাতে বেটা আইছিল বিয়া আনতুবালা, আজ বিয়া আনতুবালা বেটা গিয়ে মক্কার এক টিল্লা তুটিয়া চিল্লানি আরম্ভ করছে, ও মক্কার নেতা হল বারো, মক্কার লিডার হল বারো। মক্কার বড় বড় মানুষ সকল বার হয়েছে, বারণের বাদে জিকেন বা তোমার বাড়ি হোক, বাড়ি সিরিয়াত, বাড়ি সিরিয়াত আই কবাই মাত পুরানি বাসা কিতাল লাগে চিল্লাইয়া বিয়া আনতে পারলাম আমরা গর্ত নেই, তোমরা এক সুখবর দিতাম আইছি, গত রাত আখেরি জামানার পয়গাম্বর রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনি দিছে। সুবহানাল্লাহ হইতা নাই যাব যে মক্কার মানুষে শুনিয়া বুঝা গেছে আসমান মাঙ্গিয়া মাথাত পড়ছে। একজনে আরেকজনে বা দিছা কইব মানুষটার বাড়ি হয় সিরিয়া,
বিদেশি মানুষ আইলো আমরার গাঁত আইয়া কয় আমরার গাঁত গতরাই দুজানোর বাচ্চা শেষ নবী দুনিয়াতে আইছে আমরা গাঁতটা কিয়া খবর যায় তুমি জানলাই গিলা রে তুই না বেটা কয় তোমরা আমার সাধারণ মানুষ মনে করায় আমি হইলাম আসমানি কিতাব তৌরিত এবং ইঞ্জিলের একজন দক্ষ আলিম আসমানি কিতাবের মাঝে আমি পড়ছিলাম আখেরি জমানার নবী সব নবী রসুল হল দুনিয়াইতে এইবার আগে আসমানের মাঝে একটা ধ্রুব তারা উঠে এই তারাটা যখন উঠে প্রমাণ হয়ে যায় যে একজন নবী দুনিয়াইতে ইরা সেই অনুযায়ী আমি কিতাব গাটাইয়া দেখছি আসমানের মাঝে গত রাত্রিতে সেই তারাটা আরবার উঠছে আমার কাছে অবাক লাগলো যে আর তো নবী আইবার কথা নাই একজনও আইবার কথা শেষ নবী খাতামুন মুরসালিন খাতামুন নবীন ও নবী আইবার কথা ও খবর যখন আমার চক্ষুত বাসিছে তখন আমি কিতাবের লগে মিলাইয়া দেখি ঠিকই আছে গত রাত্রিতে আখেরি জবানার পয়গাম্বর রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তো শিবানী ও আইছি তোমরা খবর দিতাম এক কাজ করো চতুর্দিকে সংবাদ পাঠাও খবর লইয়া দেখো গত রাত কোন করে বাচ্চা জন্মিছে মক্কার বড় বড় নেতা লিডার হলে চতুর্দিকে কাশিদ খবরিয়া কল ফাটাইছিল খবরিয়া কল বাড়ি বাড়ি খবর লইতে লইতে আব্দুল মুত্তালিবর গড়তনে খবরিয়া এখন জিয় গত রাত আব্দুল মুত্তালিবর গড়ে এক বাচ্চা জন্ম নিছে ও সিরিয়ার বেটা দমক দে বিদেশি মেহমানে দমক দেয়া হয় তোর বেটা মিথ্যা কইস না আব্দুল মুত্তালিবর ছেলে আবদুল্লাহ যেন দুনিয়াত নাই এন গড় এক এতিম মোহাম্মদ জন্ম নিছে মুখার মানুষ কয় হাসা তো আব্দুল মুতালিব মুরব্বী মানুষ তান করে তো বাচ্চা হওয়ার কথা নাই ঠিক আছে এক কাজ করো তুমি তাই না আমারে লইয়া সবে চলো আমি আব্দুল মুতালিবর সেই সন্তানটা দেব মানুষ আগ্রহী হইয়া লগে গেছে আব্দুল মুতালিবর বাড়িতে গিয়ে আব্দুল মুতালিব সাহেবের ডাক হই আব্দুল মুতালিব সাহেব তো আমরা দাদা খানের সাধারণ দাদা নাই না মাতবা সাহেব এই কথা খান খোয়ার পিছনে একটা কারণ আছে আমরা দেশে ইলো বুলাইন্ডা খাওয়া মেসাব বার হয়েছে উঠিয়া ওয়াজ করে এখন নবীর মা বাপ দুজকি কালকে রাত্রে দেখাইছে একজন মোবাইলটার বহুত বছর আগে দেখছি গতরা এই তো দেখছি নবীর মা বাপ রে দুজকি বানাইছে হায় রে হায় আফসোস লাগে ও মুল্লারে যে পাইলে জিকাইন জানে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু এই আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া ওগুলো অর্থ পড়তো তুই কল্লাই গান বাল্লা করি ঠিক হই নবীর মা বাপরে দুজকি ডাকি আমি ব্যস্ত যাইতাম পারলাম তো মাত্তা না যাব বলা নাই নি আব্দুল মুতালিব আমরা দাদাল্লা খানের সাধারণ দাদা নি কক্কা সাধারণ নি জি না বড় করে কক্কা জি না এ কথার প্রমাণ কিতা বলে কুরআন শরীফ আব্দুল্লাহ তোর বাফর বানাইল না এখান কুরআন শরীফের আলম তারা কাইফা আল্লাহ রাব্বুকা বিআসহাবিল ফিল ও সূরার শানে নুজুল বার করো আব্দুল মুত্তালিবকে বাল্লা করে চিনি দি আব্রাহা বাচ্চা আইছিল নানি আত্মী বাহিনী লিয়ে আল্লাহর ঘর ধ্বংস করতো যে সময় আল্লাহর ঘর ধ্বংস করাত আইছিল আব্দুল মুত্তালিবর 200টা উট বান্ধিয়া নিছিল গিয়ে আব্রাহার মানুষে যে সময় তাই আব্রাহার সামনে গেলা কিতাবর লেখন যে আব্রাহা তখন তার সিংহাসন আব্রাহা সাধারণ বেটা আসিল না ইয়ামনের তৎকালীন পৃথিবীর নামি দামি বাচ্চা আছিল তৎকালীন পৃথিবীর নামি দামি এক বাচ্চা আছিল আব্রাহা এই আব্রাহা তার আসন চাড়িয়া আব্দুল মুত্তালিবরে দেখিয়া নিচে ইয়া তান্ডে সম্মান করিয়া একলগে মাটি ইনার অনেক লম্বা ঘটনা আছে আমি বাজাইতাম না ও আব্দুল মুত্তালিবে উঠিয়া কইসলা তোমার মানুষে আমার 200টা উঠ বান্ধি আনছে ওগুন নিতাম আইস বলে তোমার গোর বাঙ্গা তাইলাম আমি তুমি গোর বাঙ্গা তনে বাঁচাইতাই ইকার না হইয়া উঠ নেওয়ার লাগিয়ে আইলা ও আব্দুল মুত্তালিবে জবাব দিছিলা যে গোর বাঙ্গা তুমি আইছো তোমার নিষেধ দিছে তুমি হুন্ডায় না ই গোরর মালিক আমি না ই গোরর মালিক যেন আল্লাহ আমি তান গরে তানা তো সমঝাইয়া দিয়েছি মাত মুদ্রানি এই না আব্দুল মুত্তালিব খে জান উসিলায় কিয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদ দিয়ে জমজম খাওয়ার সুবিধা হয়েছে না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ এখানে আলী মখলোর কাছে খুব পরিষ্কার কিন্তু আমরা সাধারণ অনেক ভাই এন তোর জানা না বিষয়টা সেনে জানুনি আমার ভাই উঠিয়া কইব জমজম তো হজরত ইসমাইল আলাইহিস সালামের ফাওয়ার উসিলা আল্লাহ জমিন দিছে কথা ঠিক কথাটা হোকা কথাটা ঠিক
নবী দুনিয়াতে এবার প্রায় 4000 বছর আগে জমজম আল্লাহ জমিনে দিলা ইসমাইল নবীর কদমর উছিলে নাকি দা আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ায় থাকা অবস্থায় জমজম আসিল তান বংশধর হল দীর্ঘদিন জমজম পান করছে এক সময় কাবা গড়ার জমজমর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ও জমজমর কিনারাত এক গ্রুপ দূরদেশী মানুষ আইছিল যে গুরুর লগে হজরত ইসমাইল আলাইহিস সালামর বিবাহ সম্পর্কিত একটা আত্মীয়তা করছে অনেক লম্বা ঘটনা কোনোদিন আইলে আমার ধারাবাহিক মনে করি দেন যেন জমজমর শুরু তো শেষ পর্যন্ত আমি করি ও জমজমর দায়িত্ব নিছিল কি হৌ গুরু মানছে কিতাব লেখছেন এরার নাম আছিল জুরহুম গোত্র নাম কিতা জুরহুম গোত্র এরা মূলত মক্কার বাসিন্দা নাই এরা জোরপূর্বক জমজমার কাবাগরের জিম্মাদারি তারা এত নিয়া আল্লাহর গড়ের যত উপহার উপঘটনা ওগুলা তারা বুক করলে এক সময় ইসমাইলি বংশর আরব বংশর মুসলমান হলে জুরহুম গোত্রর লগে যুদ্ধ ঘোষণা দিলে ইসলাম আর ও যুদ্ধ তারা টিকতে পারত না ডরাইয়া তারা কৌশলে জমজমরে বালু পাত্রতা দিয়া চিরতরে মিঠাইয়া বন্ধ করিয়া তারা মক্কা ছাড়িয়া তারা দেশ গেছিল বহুদিন পর্যন্ত এই জমজম এই জমিনের মানুষে আর বুক করতে পারছে না আল্লাহর ইচ্ছা যে সময় হজরত আব্দুল মুত্তালিব সাহেব খানায় কাবার মুতওয়াল্লি হইসলা 3 দিন হজরত আব্দুল মুত্তালিবে খাবে দেখলা কাবা গড়ের সামনে তাই ঘুমাইছেন সাইয়া দেখেন আসমান তনে সবুজ পাগড়িদারি একজন আইছেন আইয়া আল্লাহ কইন আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব বাররা খনন করো বাররা খনন করো আব্দুল মুত্তালিব যেখানে বাররা কিতা স্বপ্ন যুগে এই নার কোনো কথা না হইয়া উফরে দি উঠিয়া যায় নাকি দ্বিতীয় দিন ও জায়গাত ঘুমাইছেন আর বার আইয়া ইন উঠিয়া কইন আব্দুল মুত্তালিব তাইবা খনন করো আব্দুল মুত্তালিবে যেখানে সব তাইবা কিতা জবাব না দিয়ে আজকেও ফিরত যান 3 নম্বর দিন ঘুমাইছেন ও জায়গা জিকাইন আইয়া দেখেন ও আসমান তনে সবুজ পাগড়ি বান্ধিয়া আইসেন একজন আইয়া কইন আব্দুল মুত্তালিব জমজম খনন করো জিকাইন সাহেব জমজম কিতা জমজম হইল খানায় কাবার দরজার একেবারে সামন দিকে আল্লাহর দেওয়া জান্নাতি এক ঝর্ণার পানি তোমার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জান্নাতি নহর জমিনে জারি করিয়া দিছে ও আব্দুল মুত্তালিবের উসিলা জমজম তবে অত সহজে জমজম খনন হইছে না জিকাইছেন জমজম কিলা চিনমু কোন জায়গাত করমু কোন জায়গাত পাইম তখন এই নুটিয়া কইছেন তুমি যে জায়গাত পশু কুরবানি হয় মক্কার গড়ের সামনে পশু কুরবানি হয় ও জায়গাত দেখবা নে ফিফড়া গাতনে উঠিরা ও জায়গাত দেখবা নে একটা খাওয়া ইয়া মাটির মাঝে টুরকার ও জায়গাত তুমি কুড়া আরম্ভ করিয়া আল্লাহ তোমার মাধ্যমে জমজমরে জারি করিয়া দিলে ওনা আইসই নেওয়ার বাদে জমজম কুড়ার লাগার আগে বহুত তুফান হয়েছে আরবের মানুষের লগে বহুত যুদ্ধ হয়েছে বহুত জাতর তর্ক বিতর্ক হয়েছে এক পর্যায়ে কুরাইশ বংশীয় মানুষে আপত্তি দিছে তুমি জমজম একলা করবা এখানে এই বাল্লা জিনিসটা আমরাও শরিক করবাই আব্দুল মুত্তালিব কইছেন না আমারে আল্লাহ 3 দিন একটা খাবে দেখাইছেন আমি একটা করব তারা মানছে না এক পর্যায়ে যুদ্ধর ঘোষণা হয়ে গেছে ওই সময় আব্দুল মুত্তালিব সাহেব আল্লাহর গড়ে সাক্ষী রাখিয়া ওয়াদা করলিছে বুঝলা যে আল্লাহ যদি কোনোদিন আমারে দিয়া জমজম খনন করাও আর আজকে আমার আছে এক সন্তান যদি কোনোদিন তুমি আল্লাহ আমারে 10টা সন্তানের বাপ বানাও তে তোমার গড় সামনে রাখি আমি ওয়াদা করলাম আমার একটা বাচ্চারে তোমার রাস্তায় কুরবানি করলে এটা নবীজিয়া ফরমাইন আমি 2 কুরবানির আওলাদ সুবহানাল্লাহ আমি 2 কুরবানির সন্তান এক কুরবানি আমার বাবা ইসমাইল আলাইহিস সালাম আরেক কুরবানি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ আপনারা বিরক্তই বানি যাবেন আমি ওই বিষয়টার একটু বাঙ্গিয়া সামনে নেই কোনোদিন হয়তো কাজও লাগবে হযরতে আব্দুল মুত্তালিব সাহেব কইলা আমি তোমার দান্ডে সুযোগ দিতাম না এই কাজও শরীক হইবার একটা আমি একলা হই ইয়া আল্লাহ এখান লিয়া বহুত কঠিন পর্যায়ে গেল কি মাঝখানে মধ্যস্থতাকারী কিছু মানুষ বলিয়া কইলে কাজ করুক বিজ্ঞ কোনো আলিমর গেছে গিয়ে এগুলো ফয়সালা তুলে ও বিজ্ঞ আলিমর গেছে যাইবার লাগি দূর দেশ রওনা দিছে অনেক দূর হন যাওয়ার পথে আব্দুল মুত্তালিব এক পক্ষ কুরাইশের অন্য মানুষগুলো আর এক পক্ষ যাওয়ার পথে রাস্তা টানটানোর লগে যে পানি আছিল পানি শেষ হয়ে গেছে আরবর জমিনে পানির দাম মাত্রই না আইজে পানির দাম তেল তনে পানির দাম বেশি
যেমনি পানি শেষ হয়েছে এখন তো কঠিন অবস্থা, এখন গেছলা তো এক পানির কুফর সমাধান লাগি মাঝখানো মৌত হয়ে যাব বলে অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত আব্দুল মুতালিবে কইছেন এক কাজ করো, সবে জার্জির লাগি কয়বরের গাতে কটা কুড়ো আর জার্জির মরার লাগি রেডিও, হানি নাই মরা ছাড়া কোনো। ও শেষ পর্যন্ত হাসাও এমন পর্যায়ে যাওয়ার বাদে হজরতে আব্দুল মুত্তালিব যাবে এক জায়গাত গিয়া মাটি কুড়া আরম্ভ করছে। আর আল্লাহর দয়া হৌ মরুভূমির ময়দান আল্লাহ তান্ডে স্বচ্ছ পানির নহর জারি করিয়েছে। ও সময় তাই সবরে কইছেন পানি খাওয়াইয়া, আর সবে পানি খাইয়া জীবন বাঁচাইছেন। আর ও জায়গাত নেতার মূল সমাধানও না গিয়া কইছেন সাহেব আপনারও আল্লাহ নির্বাচিত করছেন জমজমর লাগে, আমরা আর সমাধানও যাইয়ার না, আপনি একলা ইটা করুকা। মাত বুঝাইতে পারছিনি। এর বাদে আরো তুফান আইছিল। জমজম খনন করার বাদে জমজমর ভিতরে তনে সোনার হরিণ আর কিছু তরোয়াল ডাল তীর ওটা পাওয়া গেছিল, মূল্যবান সম্পদ। ইগুন লিয়া কুরাইশর মানুষে আরক জাতর মাইল করছিল, হাওটারও আল্লাহ সমাধান দিছে। শেষমেশ আল্লাহর ইচ্ছা হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহ 10 ছেলের বাপ যখন তাই ওই গেলা পুরা উপযুক্ত তান ছেলে হল। একদিন হজরত আব্দুল মুত্তালিবে খাবে দেখুন আল্লাহর পক্ষ তনে নির্দেশ দেওয়া হয়, তুমি আল্লাহর লগে যে ওয়াদা করছিলে সেই ওয়াদা পূরণ হয়। চিন্তা করিয়া ফাইন না ওই সময় তার মনে হয়েছে বলে আমি কাবা ঘরের সামনে জমজম খনন করতে গিয়া তো ওয়াদা করছিলাম, আইস তো আল্লাহ ফুয়াও 10 জন দিলাইছে, তাইলে তো আমার এই ওয়াদা পূরণ করা লাগে। 10 ফুয়ারে জমাইয়া কইল বাবা হলে আমি তো আল্লাহ ওয়াদা করলে ইসলাম এখন খের আজি হইবা। সব খুশি, কিন্তু কৌশলে জবাব দিয়ে দিয়া সব হরি গেছে। সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে ভদ্র নম্র, সবচেয়ে বালা হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাবা দিকাইল বাবা তোমার মত বলে আব্বা আমি রাজি আছি। সুবহানাল্লাহ, আমি রাজি আছি। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লিয়া রওনা দিলাইছেন আব্দুল মুত্তালিব সাহেব। কই কাবা ঘরের সামনে জমজমর কিনারাত কুরবানি হল। মক্কার মানুষে ডাক দেয়া হয় আব্দুল মুত্তালিব তোমার আরো 9টা সন্তান আছেন, যে কোনো একজন সন্তান রে তুমি কুরবানি করিল, কোনো আপত্তি দেই না। রে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রে দয়া করি কুরবানিটা করার যাইও না, কারণ তুমি জানো না এই আব্দুল্লাহ বড় ভালা, এই আব্দুল্লাহ বড় ভালো একজন মানুষ। আব্দুল মুত্তালিব আমরা যখন কোনো ব্যবসার উদ্দেশ্যে বা কোনো শুভ কাজের উদ্দেশ্যে ঘর তনে বারোই, ভাগ্যচক্রে যদি ওই দিন আমরার যাত্রার শুরুতে যদি আমরা আব্দুল্লাহর চেহারা দেখি, আমরার মনের বিশ্বাস হয়ে যায় এই কাজটা সফল হইব, এই ব্যবসা বহুত বেশি লাভবান আমরা হইমু। অতএব আব্দুল মুত্তালিব রে তোমারে অনুরোধ করি তুমি দয়া করি আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার যাইও না। কিন্তু আব্দুল মুত্তালিব সাহেব কোনো অবস্থাতেই তার সিদ্ধান্ত নেই, তাই পরিবর্তন করতে নাই। হজরতে খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুরে লিয়া কুরবানির লাগে যাইতে যাইতে খানায় কাবার কিনারাত গিয়া হাজির হয়ে গেছেন। হঠাৎ করে দেখা যায় একজন মহিলা চেহারার উপরে নেকাব লাগাই 100 জন সুদর্শন যুবক লইয়া, 100 জন যুবক খোলা তরোয়াল লাতর লইয়া, 100 জন যোদ্ধা লইয়া আব্দুল মুত্তালিবের সামনে। আরে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আপনি সম্মানী মানুষ, খানায় কাবার মুতল্লি, আপনার ইজ্জত করি, দয়া করি আপনার অন্য যে কোনো সন্তান কুরবানি করুকা। আব্দুল মুত্তালিব কোনো অবস্থায় আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাইত নাই। আব্দুল মুত্তালিব সামজিকেন খে আল্লাহর বান্দে জবাব দেন, আমার পরিচয় পাওয়ার কোনো দরকার নাই, একটাই কথা, আব্দুল্লাহরে কুরবানি দেওয়াত গেছো তো তোমার লগে যুদ্ধ ঘোষণা। কঠিন এক বিপদের মাঝে আব্দুল মুত্তালিব সাহেব বললা, এই বিপদনে সমাধান পাইবার লাগি আল্লাহর বড় ইচ্ছা রে ভাই, বিজ্ঞ আলিম হলে সমাধান দেই। আব্দুল মুত্তালিব সাহেব কইন এখন আমি কিভাবে বাঁচতে পারি? তখন বাঁচার লাগি পথ খুঁজলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাম লেখইনে কাগজের মাঝে, 10টা উঠোর নাম কাগজের মাঝে, 10টা উঠ একদিকে লটারি দেওয়া হয়। আব্দুল মুত্তালিব রে লটারি টান দিবাই, যদি আবদুল্লাহর নাম উঠি যায়
তাইলে আরবার লটারি দিবা, বিনিময় 10টা উঠ একদিকে রাখবাই। যদি আরবার নাম উঠি যায় তাইলে আরও 10টা উঠ বাড়াইবাই। এইভাবে যত সময় পর্যন্ত আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উঠোর নাম না উঠছে অত সময় উঠ বাড়াইতেই থাকবাই। দেখা যায় আল্লাহর ইচ্ছা খানায় কাবার সামনে যে সময় লটারিটা হইল একাধারে 10 বার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাম উঠলে 10 100টা উট কুরবানির যখন পুরা ফয়সালা হয়ে যায় ওই সময় উঠোর নামটা উঠে আল্লাহু আকবার কইয়া চিৎকার করিয়া উঠেন, জবাব দেন যে আমার বাচ্চা আব্দুল্লাহ রে আল্লাহর হুকুমে বাঁচাইমু, বিনিময়ে আমি 100টা উট আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহর রাস্তায় কুরবানি করমু। 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া বিনিময় হযরত আব্দুল্লাহর জিন্দা রাখুন। সুবহানাল্লাহ। প্রশ্ন আনন যে ই মহিলাকে কোথায় খালি কথা টানের বেজারই না জানে কোথায় কথাটা নিয়ে আনে ই মহিলাকে যে না 100 জন জোয়ান লইয়া আজ আব্দুল মুতালিবের লোকে যুদ্ধর ডিক্লিয়ার দিল। ই মহিলা এক মহিলা এন বহু দূর দেশ বাড়ি, কেউ কোন সিরিয়াত, কেউ কোন শাম, বিভিন্ন জায়গায় বহু দূর দেশ বাড়ি। তাইন মূলত এক বড় আলিমর মেয়ে, তান বাবা তৌরিত এবং ইঞ্জিল এক বড় আলিম আছে। তান বাবার খান্দার তাহার সুবাদে বাবার লগে কিতাব গাটাইতে গাটাইতে এক পর্যায়ে তাইন আসমানি কিতাবের মাঝে রহমতুল্লিল আলামিনের আগমনের পরিচয়টা তাইন খুব ভালো করে জানছো না বাবা? এন জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার বিষয়টা তাইন খুব ভালো করে আসমানি কিতাবও জানছো। আপনারা মনে থাকার কথা, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ নবী কামলিওয়ালার আলোচনা, নবীজির মিসাল উপমারে আল্লাহ তৌরিত ইনজিল আল্লাহ জমিন নবীরে ফাটাইবার 1000 বছর আগে আসমানি কিতাবগুলো আল্লাহ তুলিয়া ধরিলিছে। এই কারণে তো বাচ্চা তুব্বাউল হিমারিয়ে নবীজির মহব্বতে নবী দুনিয়াতে এবার 1000 বছর আগে বেঠা নবীর পাগল হয়েছে। সুবহানাল্লাহ। কন্যা ইবাদি গেলে লম্বই বা আমি আমার কথা দিলি। এই মহিলা তার নাম কেউ কইছেন ফাতেমা খাসামিয়া, কেউ কইছেন মরিয়ম, আরো বিভিন্ন নাম। এই ফাতেমা নামক এই মহিলা বাড়ি দূরদেশ। এক পর্যায়ে তান বাবার লগে কিতাব আখেরি জামানার নবীর আগমনের খবর ভাইয়া নবীজি দুনিয়ায় আইবা কত তারিখ, কোন অবস্থায়, কোন জায়গাত, কোন গোত্রত, কোন গোষ্ঠী, বাবার নাম কি তৈবা সব তা আল্লাহর বান্দে নোট করছে। নোট করিয়া বাবার শেষ বয়সে, বাবার বৃদ্ধ বয়সে বাবার কিনারাত কি একদিন খাড়া হয়ে হয় না, বা জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাইছি না, একটা কিচ্ছু চাই। আল্লাহর বান্দায় মনে করছেন যে মেয়েটা বড় হয়েছে, যোগ্য হয়েছে, হয়তো বিয়া শাদির লাগিছে, মাগো কিতা চাও? আব্বা নিশ্চয় আপনার ভিতরে একটা বেদনা আছে যে আমি মেয়ে হিসাবে আমারে আপনি কোনোবার বিয়া দিবা, এই চিন্তা আপনারে। আমি আপনার কাছে অনুরোধ করি আপনি আমার বিয়ার ব্যাপারে যে খরচ করতে বা আমার তুলে যে এমনি খরচ করতে তৌফিক আন্দাজে আমার কিছু সম্পদ দিয়া আল্লাহর ওয়াস্তে আপনি আমার চিরদিনের লাগে আপনার কাছে বিদায় দিলাম। আল্লাহর বান্দা জিকেন খেনে আব্বা আমি আপনার লগে তৌরিত ইনজিল পড়ার সুবাদে আমি কিতাবের মাঝে পাইছি আখেরি জামানার নবী দুনিয়াতে এবার সময়টা খুব সন্নিকটে। ও নবীর বাপ আব্দুল্লাহ যেই নইবা এন মক্কাত থাকবা, অতএব আপনি আমার বিদায় দিলাইলে আমি আমার বাকি জীবনটা গিয়ে আমি মক্কাত কাটাইয়া সেই নবীর বাপ আব্দুল্লাহর লোকে সাক্ষাৎ করিয়া আমি চেষ্টা করবো যে আখেরি জামানার নবীর মানি আমি না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি বহু দূর দেশ তো নেই, মক্কার এক কিনারা তাইয়া একটা রাস্তার কিনারা খুব আলোচিত আকর্ষণীয় একটা বাড়ি তৈরি করছে। কেটা তৈরি করছে? আপনারা গ্রামের নাম হইল বুড়ি জুড়ি সোনাটি কিনা কিনা? আপনার এলাকাত আপনারা যারা বাস করেন সব মানুষ তো কম বেশ সবরে চিনে। নতুন করিয়া যদি তিমুকি রাস্তার খান্দাতে দেখিব ইয়ে সুন্দর একটা বাড়ি বানাতে মানুষে জিকাইব নানি বলে এই বাড়িটা কারবা মাতই না
আপনারা গাঁর মাইসে জিজ্ঞাই বানানি বাড়িটা খেয়ে বানায় ই আল্লাহর বান্দিয়ে যখন মেস্তরি লাগে ই আকর্ষণীয় একটা বাড়ি তৈরি কররা তখন মানুষের জিকায় বাড়ি খা তখন মেস্তরি রকলে খাদিমকলে কইন ফাতেমা খাস আমিয়া নামক দূরদেশী এক মহিলা খুব সুন্দরী এক মহিলা তাই নি বাড়ি বানায় এমন আকর্ষণীয় করিয়া বাড়িটা বানাইছেন যে দূরই দিয়া যাওয়ার কথা হে খান্দা দিয়া অন্তত ওকে দেখিয়াছে আরেকটা আকর্ষণ ভিতরে কাজ করে যে এই মহিলা শুনছি বড় সুন্দরী আরো শুনছি যে মহিলা অবিবাহিত এই যদি লাগে যায় মাথই না বাড়িও পাইলাম নারীও পাইলাম সার্থক মাথই না যখন সব কিছু রেডি বাড়ি কমপ্লিট হয়ে গেছে তখন খাদিম গুদ্দাম হল রাখছেন মহিলায় যে রাস্তা বাই দিয়া বিশেষ করে যেসব যুবক হল যাইতে দেখবে ওটা যুবক হলের নাম জিকাইবে কিতা জিকাইবে কিতাবর মাঝে আনন্দ যে আমার নবী দুনিয়াইতে এইবার সময় আবদুল্লাহ নামে কমসে কম 40 জন মানুষ আছিল আবদুল্লাহ নাম আছে মক্কা জুড়ে কন্যা সোহালা সেনে বলে এগুর বর্ণনা হইল আল্লাহ নবীর বাবার নাম আবদুল্লাহ হইব ওখান লক্ষ্য করিয়া তখন কুর তৌরি তিনজিলর পাদ্রী হকলে বড় বড় আলিম হকলে তারার বাচ্চাইন্তর নাম আবদুল্লাহ রাখছে যে না আখেরি জবানার নবীর দাদা বা বাবা হইতে পারে সুবহানাল্লাহ ই ফাতেমা নামক মহিলা করছেন কিতা কিছু খাদিম রাখিয়া দিছেন যে বাড়ির সামনে দিয়া তার যুবক যাইবা নাম জিকাইবা যদি কেউ আবদুল্লাহ হয় তাইলে ইজ্জতে তারে বাড়িত লই আইবে ও খাদিমে জিকা এক যুবকরে নাম কিতা এগিয়ে আব্দুল সালাম বলতে যারে আর নাম কিতা আব্দুল সামাদ বাবা তুই তো যাত আখতে এগুলো নাম লিখেছি নাম কিতা আবদুল্লাহ এই পাইছি আয় খুব আদর করিয়া সমাদর করিয়া বাড়িত লইয়া ইয়া এক গরু বুয়াইছে দাসী বান্ধি ওখলা আনিয়া খানি উনি দিছে নাস্তা উস্তাইছেন খুব ফিট ফাটিয়া খাইছে খাওয়ার বাদে হঠাৎ করে দেখে একজন মহিলা খুব সুন্দরী একজন মহিলা সামনে আইয়া বইন জিকান যুবক তোমার নাম আবদুল্লাহ তোমার বাবার নাম মনে করো আব্দুল সালাম যে কোনো একটা নাম হয়েছে আল্লাহর বান্দি উঠে এখন তাইলে তুমি যাও কি তোমার কষ্ট দিলাম তোমারে দিয়ে আমার কোনো জরুরত নাই যুবকটা গর্তনে বাড়িয়া চিন্তা হয়ে যায় করে নিল বড় কদর করিয়া খাবাইলো মায়া করিয়া আর বিদা করে দিল দেখি বিশ্ব বুঝা লগর ঘুরি গিয়া কইছে বলে টাই বাড়ি গেছে বলে কি লাগাইছে বলে যে খালি নাম দেখেছে নাম কিতা কইছে বলে আমার নাম তো এটা আছে কই রেতে মনে হয় আবদুল্লাহ নামক কোনো কারবার আছে যাই তখন যে গুয়া আইও হয় আবদুল্লাহ মাত বুঝাইতে পারছি না এই বাড়ির খান দেওয়া যে গু যায় আবদুল্লাহ দেখা যায় নকল আবদুল্লাহ গাও ভরি গেছিল ঠিক না নি আল্লাহর বান্দির গেছে আইয়াল্লে কিন্তু জিকায় নাম কিতা আবদুল্লাহ বাবার নাম কিতা আব্দুল সত্তার বলে ওই তো না যাও হঠাৎ করে দেখেন ফাতেমায় একজন যুবক খুব সুদর্শন খুব সুন্দর একজন যুবক মাথার নিচে দিয়া কিনারা বাই রাস্তা বাই একটি যাই না খাদিমারে ফাটিয়ে গিয়া কইলে যাও লই যাও গিয়া কইলাম তোমার নাম বলে আবদুল্লাহ বলে আমার মালিকে কইছেন তোমার লিয়ে বলে না আমার আবার সুযোগ নেই সময় নেই বলে না আই তুমি পিড়াপিড়িতে শেষ পর্যন্ত আইলা আওয়ার বাদে আল্লাহর বান্দা গৌরব বইলা বহুত আদর আপ্যায়ন রইল এক পর্যায়ে ফাতেমা সামনে আইলা আইয়া আল্লাহ জিকাইলা আপনার নাম আবদুল্লাহ আপনার বাবার নাম আব্দুল মুত্তালিব যেমনে খালি আব্দুল মুত্তালিব কইছেন আর কিতাবর লেখন যে ওই সময় আবদুল্লাহর পেশানি বাদি হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির বাদি ফাতেমার চোখ পড়ছে কইলে একটু তামুক একটু তামুক বড় দৌড় মারি আমাইছেন কয়েক মিনিট বাদে আর বাড়াইছ আইয়া কোনো ভূমিকা ছাড়া উঠিয়া হইন আবদুল্লাহ যদি এই মুহূর্তে তুমি আমার লগে মেলামেশা করো তাইলে তোমার আমি 100টা উট পুরস্কার দেব আর না হয় তুমি আমারে বিয়া করো আমার যত সম্পদ আছে সবটা তুমি পাইছো আমারে পাইছো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কইলেন তোমার 6 লাখের প্রস্তাব ইগুত আমি রাজি নাই কারণ আমার বংশের মাঝে অন্যায়ভাবে জিনার কাম কেউ করে না
তোমার দ্বিতীয় প্রস্তাব যে একটা বিয়ার প্রস্তাব দিছে, একটা আমার মুরব্বীর লোকে পরামর্শ করিয়া তোমারে আমি জানাইতে পারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিদায় লইয়া আর গর্তনে বার হইছেন। যাওয়ার সময় ফাতেমায় কিন্তু হইরা খুব তাড়াতাড়ি আমারে জানাইও, আমি তোমার অপেক্ষাতে আছি। ও মহিলা, যে মহিলা 100টা জোয়ান লইয়া গিয়া হযরত আব্দুল্লাহর কুরবানিত বাধা দিছিল, মাত বুঝলানি? এই মহিলা 1 দিন 2 দিন 3 দিন ধরে খালি বিল্ডিংয়ের চাদর উপরে আর নিচে পেরেশান হইয়া খালি ঘুরাইরা আব্দুল্লাহর অপেক্ষা, তাই না আমারে জানাইতা। 3 দিন বাদে ওই রাস্তা দিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আইরা দূরতনে ডাক আরম্ভ করছে, না আব্দুল্লাহ তাড়াতাড়ি আও, তোমার অপেক্ষায় আমি। আব্দুল্লাহ তাড়াতাড়ি আও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আইসেন, যেমনি আইয়া ফাতেমার ঘরের সামনাসামনি খাড়া হয়েছে। ওই সময় কিতাব লেখন যে মুখরে মলিন করিয়া চকুর পানি ফালাইয়া কান্দি কান্দি হযরত আব্দুল্লাহর বাদি কোনো কথা না হইয়া আল্লাহর বান্দি গরো ফিরিয়া যায়। অতটা অধীর আগ্রহে তুমি আমার অপেক্ষা করলাই, আমার লাগি ডাকলাই, আমার ডাকিয়া কিনারা টানলাই, তে মুখ মলিন করিয়া কান্দি কান্দি খেনে যাও গি। ফাতেমা ফিরিয়া খাড়া হইলেন, বুঝা যায় যেন খান্দনে তান বুকটা ভরি গেছে। ডাক দিয়া কইন, আব্দুল্লাহ রে, সত্যি করি খরে আব্দুল্লাহ, গতদিন আমার গেস্তনে বিদায় নেওয়ার বাদে নিশ্চয় তুমি কোনো মহিলার লগে ঘর সংসার করছো। হযরতে আব্দুল্লাহ জবাব দেন, জি, আমার বাবা আমারে লইয়া ইয়াসরিবর জমিন আব্দুল ওয়াহাব নামে তান এক বন্ধু আছেন, তান বন্ধুর এক মেয়ে আমেনা আছেন। এই আমেনার লগে আমার বিয়া পড়াইয়া দিছেন, আমি 3টা রাত্রি যাপন করিয়া আইছি। ফাতেমায় ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, বহু দূর দেশ তলে বাবার লগে কিতাব পড়ার সুবাদে আখেরি জামানার পয়গাম্বর নবীর মা হইবার লাগি জীবনের সব স্বপ্নরে ত্যাগ করিয়াই মক্কা থিয়া ঘর বানাইছি। আব্দুল্লাহ রে, দিনে রাইতে খবর রাখি তোমারে কোন জায়গাত পাওয়া যায়। হঠাৎ করে খবর হইলাম তোমার বাবায় নাকি তোমার কুরবানি দেওয়ার লাগি নিছেন গি। 100 জন জোয়ান রে লইয়া তোমার বাবার সামনে গিয়া বিরুদ্ধচরণ করিয়া সেই কুরবানির তনে তোমারে ফিরানির লাগিয়ে ত্যাগটা করলাম। গতদিন তোমার পরিচয় পাওয়ার বাদে কয়েক মিনিটর লাগি ঘরের ভিতরে গেছিলাম। আসমানি কিতাব আমার লগে, এই কিতাবের বর্ণনা অনুযায়ী তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম আব্দুল মুত্তালিব। তোমার চেহারার মাঝে নূরে মোহাম্মদী প্রকাশ পাইব। খানায় কাবার মালিকের নামে কসম রে আব্দুল্লাহ, কিতাবর বর্ণনায় আর তোমার চেহারায় আমি এমন মিল পাইছি। ওই সময় তোমার চেহারার মাঝে নূরে মোহাম্মদী দেখিয়া নিজরে আর সামলাইতে পারছিলাম না। নির্লজ্জর মতো, বেহায়ার মতো তোমার লগে আমি জিনার প্রস্তাব দিছিলাম, শেষ পর্যন্ত বিয়ার প্রস্তাব দিছিলাম। আব্দুল্লাহ রে, কসম আল্লাহর, আমি কোনো খারাপ মহিলা নাই, একমাত্র আখেরি জমানার নবীর মা হইবার লাগি ওই দিন তোমার এই প্রস্তাব দিছিলাম। যেহেতু তোমার গেস্তনে সেই নিয়ামতটা ভাগ্যবতী আমেনার গেছে গি, আব্দুল্লাহ তোমারে দিয়ে আমার আর কোনো দরকার নাই। তবে জানিয়ে রাখিও রে আব্দুল্লাহ, আখেরি জমানার নবীর মা যখন হইতে পারছি না, এই জীবনে কোনোদিন আর বিয়ার নাম আমি মুখ লইতাম না। জীবনটা বরবাদ হোক, তবু আর কোনোদিন এই জমিন বিয়ার নাম মুখ নিতাম না, যেহেতু আখেরি জমানার নবীর মা হইতে পারছে। আমার ভাই হল, বন্ধু হল, ই নবীর বিষয়টা আমার আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইবার আগে সূর্যর মতো, চন্দ্রর মতো আল্লাহ জগৎবাসীর কাছে প্রকাশ করছেন, ইনা করছে না। মাতো গাহর চলি হযরতে আমেনা, যে মা আমেনা, যে আমেনা দুনিয়ার জমিনে এত বড় ভাগ্যবতী মহিলা, যে মুসলমানের বাচ্চায় হয় নবীর মা বাপ দুজকি, তার একবার তা শান্তি মাথায় জিকেন জানো। যেদিন মদিনা মুনব্বরা ইয়াসরিবর জমিনে হযরতে খাজা আব্দুল্লাহর জিয়ারত করিয়া মা আমেনা যখন
মক্কার দিকে রওনা দিছিলা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া। আইজো মা আমেনার কবরের কিনারাত গিয়া খাড়া হইলে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবুয়া নামক স্থানও মা আমেনার কবরের কিনারাত গিয়া যদি কেউ খাড়া হয় রে ভাই, আজ তনে 1450 বছর আগে সেই স্মৃতিটা বাসিয়া উঠে। হযরতে আমেনা যখন শরীর খারাপ হয়েছিল, কঠিন জ্বর আইছিল শরীরের মাঝে, হযরতে আমেনার মাথাটা এত বেদনা আরম্ভ হইছে। আমার নবীজি বাবার লাগি খান্দন আসলা। এক পর্যায়ে মার শরীর খারাপ দেখিয়া মা মা কইয়া চিৎকার করিয়া মার বুকুর উপরে পড়িয়া খান্দন, মা গো বাবার জিয়ারত হইয়া বাবা দেখো হইল না, এখন তোমার শরীর খারাপ, তুমিও কি ছাড়িয়া যাইবাই গিনি গো মা, আমার চির এতিম বানাইয়া যাইবাই গিনি। আল্লাহর হাবিব যখন এইভাবে খান্দন আরম্ভ করছেন, শিশু নবী 6 বছরের নবী হযরতে আমেনা ওই সময় তান কলিজার টুকরা বাচ্চা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাসী উম্মে আয়মনের গেছে। হযরতে উম্মে আয়মনের একটা আঁতরে আমার নবীজির চুট্টে একটা আঁতরে উম্মে আয়মনের আতর উপরে রাখিয়া, উম্মে আয়মনের আতর উপরে রাখিয়া ডাক দিয়া কইসলা, বইন উম্মে আয়মন, আল্লাহর হুকুম হয়ে যাইব, হয়তো আমি আমেনা এই জায়গাতে ইন্তেকাল করিলাইম। ও বইন, আমার এতিম মোহাম্মদ রে, তোমার তো আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম, আল্লাহর হাওলা করিয়া গেলাম। আমার বাচ্চা মোহাম্মদ রে, তোমার দায়িত্বে তুমি তার দাদা আব্দুল মুত্তালিবর হাত পর্যন্ত নিয়ে পৌঁছাইও। কয়েকটা কবিতা ইমাম সুয়ুতি তান কিতাবের মাঝে নকল করেন। এই কয়েকটা কবিতার অর্থ বড় সুন্দর করে তুলেন। হযরতে আমেনা শেষ সময়ে আমার নবীজিরে আল্লাহর হাওলা করিয়া কলিজার টুকরা বাচ্চারে বুকুর লগে লাগাই খান্দইল আর কয়েকটা কবিতার ছন্দ পড়ইল, যার অর্থ হইল, মোহাম্মদ, ও আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ, আমি মায় তোমারে গর্বে ধারণ করিয়া যে তার স্বপ্ন হল দেখছি, আমি একজন নবীরে স্বপ্নে দেখছি। রে মোহাম্মদ, আমি তোমারে গর্বে ধারণ করিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নাম পাইছি। এই সবগুলা মিলাইয়া আমি অঙ্ক করিয়া দেখছি বাবা, আমার আল্লাহ তোমারে জমিনও কোনোদিন বেইজ্জত করতে নাই। আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ, আমি আমার আল্লাহর তো তোমারে রাখিয়া গেলাম, আল্লাহ তোমারে দুনিয়া আখেরাতর বাদশাহী দান করবা। যে মায় তার বাচ্চারে আল্লাহর তো রাখিয়া যায়, এই মা কি জাহান্নামী? ওই তো বালুকোনা তনে আমারে সালাম দে, ওই তো গাছপালা তনে আমারে সালাম দে, ওই তো এমনকি হিংস্র জানোয়ারে তার দুশ্মনী পর্যন্ত বলিয়া আমি আমেনারে স্বাগত জানাইত। বাঘর সামনে হরিণী পড়ার কথা নাই, হরিণী কোনোদিন বাঘর সামনে পড়ে না। হরিণী আর বাঘ হইল তীরে দন্নুকে দুশ্মনী। কিন্তু হযরতে আমেনা এখন আমার বাচ্চা বেটো থাকা অবস্থায় আমি বাঘ আর হরিণীরে আমি লাফাইয়া ফালাইয়া খেলনা করতে আমি দেখছি। আমার মনের ভিতরে চিন্তা জাগে, এই চিন্তাটা প্রকাশ হওয়ার আগে আগে বাঘর জবান খুলি যায়, ডাক দিয়া কয়, ও মা, ও আমেনা, আপনি আমরার এই নাচ দেখিয়া অবাক হইন না জানো? আমি বাঘর চির দুশ্মন হরিণী, আমার হরিণীর চির দুশ্মন আমি বাঘ। কিন্তু এইমাত্র আমরা এই দুশ্মনীরে বুলার পিছনে একটাই কারণ হইল, আল্লাহ আপনার ভেটর ভিতরে সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন রে আল্লাহ আমানত রাখছো। ও নবী দুনিয়ায় তাইরা, সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন দুনিয়ার মা বইনে বাচ্চা জন্মার সময় দুনিয়ার মহিলাগুলো সাহায্য করে। আমার বাচ্চা জন্মের সময় আল্লাহ জান্নাত তনে মহিলা পাঠাইয়া সাহায্য করাইছে। হায় রে হায়, নবীর জন্ম, সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন যেই দিন তনে আমার বাচ্চা আমার বেটো আইলা, ওই দিন তনে আমি আমেনার শরীর তনে মেশকে আম্বরের ঘ্রাণ পয়দা হয়ে গেল। এমনকি মক্কার জমিনও যে রাস্তা বাদ দিয়া যাইতা রাস্তাত ঘ্রাণ, যে গরু হামাইতো গরু ঘ্রাণ হয়ে যেত। শেষ পর্যন্ত খাজা আব্দুল মুত্তালিবর গেছে বিচারও গেছিল, ও আব্দুল মুত্তালিব, আপনি খানায় কাবার মুতওয়াল্লি, আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়াত নাই, বিধবা নারী হইয়া আপনার বৌমা
আমেনা এত সুগন্ধি ব্যবহার করা তো উচিত নাই, একটা তো তার লাগি ঠিক নাই। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবে মা আমেনারে জিখাইলেন, মা গো তোমার বিরুদ্ধে বিচার আইছে, আমি কিতা জবাব দিমু? হযরতে আমেনা কইলেন, আব্বা জান আপনি আমার উপরে রাগ করার কোনো কারণ নাই। আমার আল্লাহর কসম খাইয়া কই, যেদিন তনে আমার পেটো বাচ্চা হয়েছে, পেটর বাচ্চার কারণে আল্লাহ আমার শরীর তনে মেশকে আম্বরের গ্রাণ ফয়দা করি লাইছে। কিতা বুঝে ই নবীর জন্ম হাসা করে একজন ইমানদারের গেছে বালা লাগার বিষয় না। ওগুলো হইল মিলাদুন নবী, এগুলা কিতা ওটাই যদি ওজরা মহব্বত বাড়ে তাইলে ইমান তাজা হয়। আল্লাহ জওয়ান কুলিয়া হোক মহব্বত বাড়ে ইমান তাজা হয়। আর বন্দা যখন নবীর প্রতি মহব্বত বাড়ে তখন আমরা মানুষের হইয়া দিই, আপনি যদি মিলাদুন নবীর প্রতি মহব্বত করিয়া মিলাদুন নবীর মাহফিল যদি নবীর প্রতি মহব্বত বাড়ছে, তাইলে আপনার বাকি জীবনটা আপনি ইত্তেবায়ে রসুল, নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর অনুসরণ করিয়া আমরা বাকি জীবন খাটানির দরখানি না দরকার না, মাতকা দরখানি না দরকার নাই। এদা মিলাদুন নবীর বড় শিক্ষা হইল নবীজির অনুসরণ। আল্লাহর ওয়াস্তে হোক নবীজির আমরা বাকি জীবনে চলার পথে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে খাইতে ঘুমাইতে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা নবীর অনুসরণ করতে পারি। হোক আমিন, জুড়ে হোক আমিন। কারণ আপনি মিলাদুন নবীরে শুধুমাত্র এই আলোচনা শেষ করিয়া, এই পর্যালোচনা শেষ করিয়া, এই মাহফিলও শেষ করিয়া আর আপনি নমাজ পড়লেন না, একটা মোটেও উচিত নাই। মাতন না সাহেব, আপনি মিসামাজ চাটতে, নমাজ পড়তে, নবী খুশি হইল, আল্লাহ খুশি হইল, নবীর আদর্শ মতো জীবন গড়তে গেলে যে বিষয়গুলারে গুরুত্ব দেওয়ার দরকার, এই বিষয়গুলারে আমরা গুরুত্ব দিতে হইব। যদি নবীর আদর্শে জীবনরে আপনি আমি সাজাইতে পারি, তাইলে মিলাদুন নবীর সার্থকতা। সুবহানাল্লাহ। হাসানানি ভাই, এটা একটা সুন্নত, যে কোনো একটা সুন্নত। মিসওয়াক, ছোটোমোটো একটা মিসওয়াক 4 আঙ্গুল লম্বা, কোনো নিচে 4 আঙ্গুল আর উপরে 2 আঙ্গুল, একটা মিসওয়াক আপনি আইস্তনে পকেটে রাখি, জি টুপিটা পকেটে রাখি, চুলোর ডিজাইনটা নবীর সুন্নত, রাস্তা বা আটতে সময় নবীর সুন্নত স্টাইলে, ঘুমাইতে সময় নবীর সুন্নতটারে ফলো, বিবি বাচ্চার লোকে মারতে সময় নবীর সুন্নতটা ফলো, বিয়া শাদি করতে নবীর সুন্নতটা ফলো। এক কথা জীবনের প্রতিটা ক্ষেত্রে, দুলনাত না কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ লালন যদি আপনি করতে পারেন, তাইলে মিলাদুন নবীর সার্থকতা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। আমরা বাস্তব জীবনে যেন নবীর আদর্শরে লালন করিয়া আল্লাহর হাবিবর লগে কিয়ামতের ময়দানত জান্নাতি আর সুযোগ আল্লাহ করিয়া দেন হোক আমিন। সিড়ি করুন না যান যে ভাই এনতে মিলাদুন নবী সিড়াইন, কোন জানো মিলাদুন নবীরে সিড়াইলে আব্দুল্লাহ আদর উপরে এই সিড়ানি আইতো না, এই সিড়ানি হুলতলি সাহেব কিবলার উপরে যাইতো না, এই সিড়ানি যাইব খুদ নবীজির উপরে। এটা ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক নেই? কিছু কিছু মাত আছে যে তামাতে আমারে ধাক্কা দিব, কিন্তু কিছু মাত আছে যে তামাতে আপনারও ধাক্কা হইতো না, আমারও হইতো না, হুজুরে হইতো না, দিব স্বয়ং নবীজির। মাতই না? মিলাদুন নবীর বিরুদ্ধে মাতলে কিনেন, আমার বিরুদ্ধে মাতইবেন না, নবীর বিরুদ্ধে মাত, নবীর বিরুদ্ধে এদের মারতে খুব হিসাব। আরও বদনামও দেই না আমরা, যে আমরা সিরাতুন নবী মানি না, ভুল। সিরাতুন নবী মানি নিব নবীজির জীবন আদর্শ। আশা করি হোক আব্দুল্লাহ আদরি পাঞ্জাবি গু, হাবিচ্ছা হুজুরের পাঞ্জাবি গু, তা খালি রবিউল আউয়াল আইলে কিন্তু নিনা সারা বছর কিন্তু এলে এইগুলো নবীর সুন্নত নাই, মাত্তা নাই। আমার দাড়ি ইকসাইন গীতা খালি রবিউল আউয়াল ছিলাই, এটা মিথ্যা কথা। নবীর সিরত ছাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো সুযোগ হোক, সিরতুন নবী ছাড়া জান্নাত যাইবার কোনো সুযোগ, আর মিলাদুন নবী বাদ দিয়া সিরতুন নবী পাইবারও কোনো সুযোগ, মিলাদুন নবী বাদ দিয়া সিরতুন নবী পাওয়া যাবে না, পাওয়া যাইব? গাছ নাই তো ফল নাই, গাছ আছে ফল আছে, নবীর জন্ম আছে, সিরত আছে, ঠিক নি ভাই? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন।